সর্বদা মনে রেখো, নিজের লড়াইয়ে জিতে যাওয়া ব্যক্তিকে এই গোটা পৃথিবী সালাম করে। কঠিন পরিস্থিতি এবং প্রচুর চিন্তার থেকে বড় শিক্ষক এই পৃথিবীর আর কেউই হয় না। বিয়ার গ্রিলস তার লেখা মাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স নামের বইটিতে লেখেন যে এই কথাটা আমার জীবনে একদম সঠিক বসে। আমি 21 বছর বয়সী মস্তিতে থাকা SAS এর সৈন্য ছিলাম, যুবক, সুস্বাস্থ্য ও গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমাকে প্যারালাইজড পর্যন্ত পৌঁছে দেয়, আমাকে ডিপ্রেসড আর হতাশ বানিয়ে দেয়। বিয়ার গ্রিলস বলেন যে আমি নিজের ভয় ও কমতিকে ফেস করেছি এবং 4টে লেসন শিখেছিলাম, যার সাহায্যে আমি শুধু ডিপ্রেশন থেকে বাইরে বেরিয়েছি এমন নয়, আমি এর সাহায্যে আর কোনোদিনও জীবনে পেছনে ফিরে দেখিনি। সেই দিন প্যারাশুট খোলেনি। বিয়ার গ্রিলস বলেন যে স্পেশাল ফোর্স চলাকালীন আমি একজন অভিজ্ঞ প্যারাশুটার ছিলাম, অনেকবারই প্লেন থেকে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু সেই দিন আমি অনুভব করলাম যে প্যারাশুট খোলার পরেও নিচে নামার গতি একদমই কম হচ্ছিল না। আমি মাথা উঠিয়ে দেখি আর একদমই ভয় পেয়ে যাই। আমি দেখলাম প্যারাশুট পুরোপুরি খোলেনি। বিয়ার গ্রিলস বলেন যে আমি তাড়াহুড়ো করে প্যারাশুটের রিপ কর্ড খুলতে থাকি, যার ফলে প্যারাশুট যেন ভালোভাবে খুলে যায়, কিন্তু এই তাড়াহুড়ো করার কারণে আমি জমির খুবই কাছাকাছি চলে আসি এবং আমার কাছে রিজার্ভ প্যারাশুট খোলার সময়টাও ছিল না। আমি প্রচুর গতিতে জমির উপর পিট করে আছড়ে পড়ি। নিচে পড়ার সাথে সাথে প্রচুর ভয়ানক যন্ত্রণা অনুভব করলাম। বিয়ার গ্রিলস অটোবায়োগ্রাফিতে লেখেন যে 1600 ফুট উঁচু থেকে জমিতে আছড়ে পড়ার পরেও আমি জ্ঞান অবস্থাতেই ছিলাম। আমি যন্ত্রণায় কাতর হয়ে পড়ে থেকেই অপেক্ষা করছিলাম যে আমার সাথী জাম্পার আমাকে বাঁচাতেই আসছে। বিয়ার গ্রিলস বলেন যে আমি সেখানে পড়ে থেকেই কান্নায় ভেঙে পড়েছিলাম, কেননা আমি বুঝতেই পেরেছিলাম যে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বিয়ার গ্রিলস বলেন যে আফ্রিকায় চিকিৎসা শুরু হয় এবং আমি যেমন তেমন করে নিজের দেশ ইংল্যান্ডে পৌঁছাই। তখন আমার অবস্থা এমন ছিল যে একটু হিললেই প্রচুর যন্ত্রণা হতো। আমি বারবার ডাক্তারদের জিজ্ঞাসা করি যে আমি কি নিজের পায়ে চলতে পারবো, কিন্তু কেউই আমাকে সোজাভাবে উত্তরই দেয়নি। যখন আমি এক্সরেটা দেখলাম, সেটাতে ক্লিয়ার দেখা যাচ্ছিল যে T8, T10 আর T12 ভেঙে গিয়েছে। বিয়ার গ্রিলস বলেন যে এটা কোমরের সেই ভাগ যেটা সব থেকে বেশি মজবুত হয়। ডিপ শক ও ভয়ানক স্বপ্ন। আঘাত সত্যি প্রচুর গভীর ছিল। হাসপাতালের বেডে পড়ে পড়ে আমি এটাই ভাবতাম যে আমি হয়তো আর কোনোদিনও চলতেই পারবো না। এই কথাটার শক এতটাই গভীর ছিল যে রাত্রে 2 থেকে 3 বার আমার ঘুম ভেঙে যেত, গোটা শরীরটা ঘামে ভিজে যেত, আমার শ্বাস প্রশ্বাস প্রচুর বেড়ে যেত, কেননা আমি একই ভয়ানক স্বপ্ন প্রত্যেক রাত্রে দেখতাম যে আমি প্রচুর উঁচু থেকে নিচে আছড়ে পড়ছি আর কোনো কিছুই আমার কন্ট্রোলে নাই। আমি প্রচুর পস্তাতাম। যখন মন ঠিক থাকতো না তখন শরীরটাও সাথ দিত না। বিয়ার গ্রিলস বলেন যে আমার সাথেও এমনটাই হতো। 2 মাস পার হয়ে গেল, আমার শরীরে কিছুই পরিবর্তন হয়নি, এর বিপরীত যন্ত্রণা বেড়েই চলেছিল এবং শরীরটা আঁকড়ে যেতে শুরু করলো। বিয়ার গ্রিলস বলেন যে লোকগুলো আজ আমাকে চেনে তারা হয়তো ভাবে যে আমি সেই সময়টা পজিটিভিটি আর অনেক সাহসের সাথে ফেস করেছি, কিন্তু সত্যটা ঠিক এর উল্টো। আমি 21 বছর বয়সী যুবক, প্রচন্ড ভয়ে ছিলাম, কেননা আমি জানতাম না যে আমার ভবিষ্যৎটা কি হবে। আমার এটাই মনে হতো যে আমার সমস্ত স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। আমার নিরাশা মন খারাপে পরিণত হয় আর মন খারাপ ফ্রাস্ট্রেশনে পরিণত হয় এবং ফ্রাস্ট্রেশন রাগে পরিণত হয়ে যায়। আমাকে প্রত্যেকটা জিনিসে রাগ ধরতো। আমি অনেক নেগেটিভ আর ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। বিয়ার গ্রিলস বলেন যে সেই সময় আমি ভেতরে ভেতরে জানতাম যে আমাকে আমার মনটা পরিবর্তন করা খুবই দরকার। আমি ফের জ্যান্ত হৃদয়ের মানুষ হতে চাইতাম। আমি আর কিভাবে জানবো যে একটা ছোট্ট ইমেজ আমার জীবনটা পরিবর্তন করে দেবে। বিয়ার গ্রিলস বলেন যে একদিন বিছানায় শুয়ে শুয়ে আমার নজর দূরে থাকা পিকচার ফ্রেমটাই পড়ে। সেটাই মাউন্ট এভারেস্টের ছবি ছিল। ছোট থেকেই আমার এবং আমার পিতার স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে চড়ার। পিকচার ফ্রেমে জমে থাকা ধুলোটা দেখে আমার মনে হচ্ছিল যে আমার স্বপ্ন আর জীবনে ধুলো পড়ে গেছে। তারপরেই আমার অন্তর থেকে আওয়াজ এলো, বেচারা হয়ে থাকলে হবে না, কিছু করতেই হবে। বিয়ার গ্রিলস বলেন যখন কেউই দেখেনি তখন আমি মনে সাহস নিয়ে আসি আর বৈশাখীর সাহায্যে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো ছবিটা তুললাম এবং তার উপরে পড়ে থাকা ধুলো পরিষ্কার করলাম। বিয়ার গ্রিলস বলেন সেদিন আমি চিন্তা করলাম যে আমাকে এই নিরাশার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য একটা আশা চাই, কিন্তু কিভাবে পাওয়া যাবে এই আশা? এটা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। লেসন নাম্বার 1, অল ইজ ওয়েল। যেটা তুমি চিন্তা করতে করতে ঘুমাও তার উত্তরটা মনের অন্তরের গভীর থেকে পাওয়া যায়। বিয়ার গ্রিলস বলেন পরের দিন হঠাৎই আমাকে আমার দাদির কথা মনে পড়ে যায়। দাদি প্রচুর স্পিরিচুয়াল মহিলা ছিলেন। দাদি অনেক সময় আমাকে বলতেন, ছোট বিয়ার, যেটা হচ্ছে সেটা অনেক ভালোই হচ্ছে, অল ইজ ওয়েল। এটা একটা মানুষই হয় যে অভিযোগ করে নিজেকে দুঃখী
করে। দাদি বলেন যে ছোট বিয়ার, যখনই প্রবলেমস আসবে তখনই নিজেকে মনে করা যে সমস্ত কিছুই ঈশ্বরের ইচ্ছাই হয়, এই কারণে কখনোই কিছু ভুল হবে না। বিয়ার গ্রিলস বলেন যে সেই মুহূর্তে আমি সেই শব্দের সত্যটাকে অনুভব করলাম। আমার মনে হলো কোনো অজানা শক্তি আমাকে সামলে রেখেছে। এই জীবনে কি হবে, আমি কি আর চলতে পারবো, আমি কি স্পেশাল ফোর্সে কাজ করতে পারবো, এরপর এগুলোর চিন্তা করার কোনো দরকারই নাই। সেই মুহূর্তটাই এতটা শক্তিশালী ছিল যে আমি অনুভব করলাম কেউ আমার মাথা থেকে চিন্তার বোঝাটা উঠিয়ে নিয়েছে। চিন্তাটা কমে গেল, তারপর ধীরে ধীরে নিরাশা আর মন খারাপের মেঘটা ঝরে গেল। মন সুস্থ হলো তো শরীরটাও ঠিক হতে শুরু করলো। নিজেকে দেওয়া কথা। বিয়ার গ্রিলস বলেন যে এই ঘটনাটার পর হঠাৎ করে সবকিছু ঠিক হতে শুরু করলো। এক্সরেতে দেখা গেল যে ভাঙা হাড্ডিগুলো জোড়া লাগার স্পিডে অনেক গতি এসেছে। আমি সেই দিন অল ইজ ওয়েল এর ক্ষমতাটা রিয়েলাইজ করলাম, আর তখনই নিজেকে কথা দিলাম যে এরপর আমি কোনো কিছুর জন্য দুঃখী হব না। অতিরিক্ত নেগেটিভ চিন্তা করার আগে নিজেকে বলবো অল ইজ ওয়েল। বিয়ার গ্রিলস বলেন যে সেই দিনটার পর থেকে আজ পর্যন্ত আমি নিজেকে এটাই বলে আসছি। বিয়ার গ্রিলস বলেন এরপর আমি সম্মান অনুভব করতে লাগলাম। একদিন আমি বসে বসে চিন্তা করছিলাম যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এরপর জীবনে কিছু সাহসিক কাজ করতে হবে, আমি বড় কিছু করতে চাই। লেসন নাম্বার 2, নিরাশা থেকে বের হবার জন্য, কিছু বড় করার জন্য সর্বদা তৈরি থেকো। আমি এটাই চিন্তা করছিলাম, আর ঠিক সেই সময় আমার নজর সামনে পড়ে থাকা মাউন্ট এভারেস্টের পিকচারটাই গেল, আর অনায়াসে আমি সেই পিকচারটা উঠিয়ে নিই। বিয়ার গ্রিলস বলেন যে আমি ছবিটা দেখে জোরে বলে উঠলাম যখনই আমি সুস্থ হব তখনই আমি এভারেস্ট চড়ব। আর সেই দিন আমি নিজেকে আরো একটি কথা দিলাম যে নিজের সম্পূর্ণ জীবনটা কোনো কিছুর ভয় আর সন্দেহ ছাড়াই বাঁচবো। লেসন নাম্বার 3, এই জীবনটা হলো যে কোনো পরিস্থিতিতেই একটা অমূল্য গিফট। বিয়ার গ্রিলস বলেন যে আমি যখন বলতাম যে আমি ঠিক হবার পর এভারেস্ট চড়বো তখন লোকে আমার কথাটাকে ইগনোর করত, কিন্তু আমার কাছে এরপর একটা স্বপ্ন ছিল, আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে এভারেস্ট চড়তে হবে। বিয়ার গ্রিলস বলেন আমি মানছি যে লাইফে প্রচুর ঠগ হয়, কখনো অন্যায় হয়, আবার কখনো তোমার দ্বারা ভুলও হয়ে যায়, কিন্তু এরপরেও জীবন একটা অমূল্য গিফট হয়। যখন তুমি তোমার স্বপ্নটাকে জীবিত রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, তখন এই জীবনটা তোমার সাথ দিতে শুরু করে। তোমার অন্তর থেকে খুশি অনুভব হয়। তখন তোমার অনুভব হয় যে জীবন যতই কঠিন হোক না কেন, যদি স্বপ্নের পেছু করা যায় তো এই জীবনটা একটা উপহার মনে হয়। রিকভার হতে দেরি। বিয়ার গ্রিলস বলেন যে অ্যাক্সিডেন্টের 3 মাস পর যন্ত্রণা কম হতে শুরু হয়। 8 মাস পর আমি হাসপাতাল ছাড়ার মতো হয়ে উঠি। 1 বছরে সম্পূর্ণ ঠিক হওয়ার পর আমি আবার SAS চলে আসি, কিন্তু ডাক্তারেরা বলেন যে আমি মিলিটারি লোডের সাথে ঝাঁপ দিতে পারবো না, কোমর ভেঙে যাবার সম্ভাবনা আছে। এই কারণে আমি SASA সার্ভাইভাল ট্রেনিং শেখাতে শুরু করি, কিন্তু আমি অন্তর থেকে জানতাম যে SASA তে আমার কোনো ভবিষ্যৎ নেই। এই কারণে আমি চাকরি ছেড়ে দিই। লোকে জিজ্ঞাসা করে যে বিয়ার তুমি এত কিছু কিভাবে হাসিল করে নিলে, এর রহস্যটা কি? লেসন নাম্বার 4, কিপ গোয়িং। SAS ছেড়ে দেওয়ার পরে আমি কর্মহীন ছিলাম, আর এদিকে এভারেস্ট চড়ার জন্য ট্রেনিং আর ইকুইপমেন্টের 25 লক্ষ টাকার দরকার ছিল। বিয়ার গ্রিলস বলেন আমি 250টা কোম্পানিকে স্পন্সরশিপের জন্য প্রপোজাল লিখেছিলাম, আর আমি 250টা জায়গা থেকেই রিজেক্ট হয়ে গিয়েছিলাম, কারণ আমি কর্পোরেট ভাষায় কথা বলতে আর প্রপোজাল লিখতে জানতাম না। কিন্তু আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি ভয় এবং সন্দেহ ছাড়াই বাঁচবো। এই কারণেই রিজেকশনের পরেও আমি দাঁড়িয়ে থাকিনি। একবার রিচার্ড ব্র্যানসন এর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সেক্রেটারি আমাকে তাড়িয়ে দিয়েছিল। তারপর যেমন তেমন করে আমি কোম্পানির সিইওর সাথে দেখা করলাম। আমার কাছে কেবলমাত্র 2 মিনিটের সময় ছিল। সিইও আমার মনোবল দেখে আমার উপরে ভরসা করে এবং $10,000 স্পন্সরশিপ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যখন একটি বড় কোম্পানি আমাকে স্পন্সর করলো তখন 5-6টা অন্য কোম্পানিও স্পন্সর করে দেয়। বিয়ার গ্রিলস মাউন্ট এভারেস্টে চড়া সব থেকে কম বয়সী ব্রিটিশের পদবি পায়। বিয়ার গ্রিলস বলেন যে এভারেস্টের যাত্রা প্রচুর কঠিন ছিল। 2 বার মরতে মরতে বাঁচি, 4 জন সাথী জীবিত ছিল না, কিন্তু এই যাত্রাটার পরে আমার এই 4 লেসনের উপর বিশ্বাস অটুট হয়ে যায়। আমি লোকেদের সাথে এই ব্যাপারেই কথা বলতে থাকি, আর লোকে আমাকে তাদের কোম্পানির সেমিনারে ইনভাইট করতে শুরু করে। এই রকম চলতে চলতে আমি কিছু ডকুমেন্টারিতেও আসি। তারপর একদিন আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের পাইলট
এপিসোড বানাই। বিয়ার গ্রিলস বলেন, যেটা আমি ডিপ্রেশনে শিখেছিলাম তার সাহায্যে আমি জীবনে কখনোই পেছন ফিরে দেখিনি। ভিডিওটি শেষ হওয়ার আগে বিয়ার গ্রিলসের একটি মেসেজ তোমাদের জন্য। তোমরা যদি জীবনে চলার পথে এই 4টি লেসনকে নিজের জীবনে অ্যাপ্লাই করে সৎভাবে এগোতে থাকো, তাহলে তোমাকে সফল হতে কেউই আটকাতে পারবে না, তাতে তুমি যে কোনো ফিল্ডেই থাকো না কেন। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।